আচ্ছা এই ছবিটা একটু দেখি সবাই। আচ্ছা এখানে এই ইসিজির এটাতে দেখা যাচ্ছে যে সবগুলো ওয়েভ এই যে পি কিউ আর এস টি সবগুলো নরমাল এবং সবাই বেজ লাইনে এসটি সেগমেন্ট এই যে বেজ লাইনে আছে। বেজ লাইন এই যে রেড একটা লাইন আছে, দিস রেড লাইন ইজ দ্য বেজ লাইন। তাহলে এসটি সেগমেন্টটা এই যে এইটা হলো এসটি সেগমেন্ট, এতটুকু হলো এসটি সেগমেন্ট, এখানে এতটুকু হলো এসটি সেগমেন্ট, এখানে এতটুকু হলো এসটি সেগমেন্ট। তাহলে এই এসটি সেগমেন্ট বেজ লাইনে আছে। আচ্ছা এসটি সেগমেন্ট এলিভেটেড আছে যে পরেরটাতে দেখো এই যে এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে। আর এই পরের থার্ড ইসিজিতে দেখা যাচ্ছে এসটি সেগমেন্ট ডিপ্রেসড নিচের দিকে। এই দেখো রেড লাইন থেকে এসটি সেগমেন্টটা একটু নিচে, রেড লাইন থেকে একটু নিচে। এসটি সেগমেন্ট এলিভেটেড থাকলে ইজ দ্য ফিচার অফ, এসটি সেগমেন্ট এলিভেটেড থাকলে ইজ দ্য ফিচার অফ ইনফাক্ট, ফিচার অফ ইনফাক্ট। আর যদি এসটি সেগমেন্ট ডিপ্রেস থাকে ইজ দ্য ফিচার অফ ইসকেমিয়া। ওকে, ইনফাক্ট মানে হলো আমার মায়োকার্ডিয়াম ডেথ হয়ে গেছে। তাহলে মায়োকার্ডিয়াল ডেথ হয়ে গেলে এসটি এলিভেশন হয়, আর মায়োকার্ডিয়াল যদি ইনজুরি হয় ইসকেমিয়া হয় তাহলে ডিপ্রেশন হয়। দেখো পাশে এই যে একটা লম্বা করে টিক মার্ক দিয়ে যেটা ছবি দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, দেখো উপরে এই যে নরমাল এসটি সেগমেন্ট, তারপরে হঠাৎ করে টি ওয়েভটা ইনভার্টেড হয়ে গেছে। দিস ইনভার্টেড টি ওয়েভ ইজ অলসো এ ফিচার অফ ইসকেমিয়া। 1 minute please. Hello. আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্লিজ বল। হ্যাঁ হ্যাঁ না আমি এইমাত্র ক্লাস দিচ্ছি, অনলাইনে স্টুডেন্টদের ক্লাস চলছে। হ্যাঁ তাহলে পরে একটু, হ্যাঁ আমি এই আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে। আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে দেখো প্রথম চেঞ্জটা যে কোনো ইসকেমিয়ার প্রথম চেঞ্জ আসে হলো টি ইনভার্সন। দেখো টিটা ইনভার্টেড হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, টিটা উল্টা হয়ে গেছে। এরপরে যখন ইনজুরি শুরু হয় তখন কি হয়, এই এসটি এলিভেশন হওয়া শুরু করে। তার মানে মায়োকার্ডিয়াম যখন ডেথ হতে শুরু করে তখন এসটিটা এলিভেটেড হয়, এসটি এলিভেটেড। এবং যখন মায়োকার্ডিয়াম পুরো থিকনেস ফুল থিকনেস যখন ডেথ হয়ে যায় তখন প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করে। দেখো প্যাথোলজিক্যাল কিউ অনেক পরে ডেভেলপ করেছে, এই যে প্যাথোলজিক্যাল কিউ অনেক পরে ডেভেলপ করেছে, তার আগ পর্যন্ত প্যাথোলজিক্যাল কিউ ছিল না। তার মানে ইনফাক্ট যখন হয়ে যাবে তখন এই প্যাথোলজিক্যাল কিউটা পাওয়া যায় এক্সপ্রেশনের সাথে। আর টি ইনভার্সন ইজ দ্য ফিচার অফ ইসকেমিয়া এই হিসেবে থাকে। এখানে দেখো অনেকগুলো ওয়েভ দেওয়া আছে, এখানে আমরা খোলার চেষ্টা করি। দেখো এই যে প্রথমটা লিড 1 এটা নরমাল, দেখো পি ছোট্ট কিউ আর এস টি এবং এসটি সেগমেন্ট বেজলাইনে আছে। এর পরেরটা যদি দেখি দেখো তো এসটি সেগমেন্ট কোথায় আছে, উপরে উঠে গেছে, বোঝা যায় উপরে উঠে গেছে এসটি সেগমেন্ট। জি স্যার। এই যে এসটি সেগমেন্টটা নিচ থেকে উপরে উঠে গেছে। আচ্ছা এর পরেরটা যদি দেখো, দেখো এসটি সেগমেন্টটা ডিপ্রেসড হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে, এটা হলো এসটি সেগমেন্ট। এবং টি ওয়েভটা ইনভার্টেড হয়ে গেছে, এবং টি ওয়েভটা ইনভার্টেড হয়ে গেছে। এইটাতে আসি, কি দেখা যাচ্ছে এখানে একটা পি ওয়েভ আছে, তার সাথে এই যে লম্বা নিচে নেমে গেছে, এটাই হলো প্যাথোলজিক্যাল কিউ, প্যাথোলজিক্যাল কিউ, এটাই হলো প্যাথোলজিক্যাল কিউ। এরপরে উপরে দেখো এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে গেছে, তার মানে প্যাথোলজিক্যাল কিউ আছে, এসটি সেগমেন্ট এলিভেশন আছে, তার মানে ফিচার অফ ইনফাক্ট। এই ইসিটাও দেখো এটা তো এসটি সেগমেন্ট ডিপ্রেসড, এই ইসিতেও এসটি সেগমেন্ট ডিপ্রেসড হয়ে আছে। আচ্ছা এইখানে যদি দেখি এটাতে দেখো টি ওয়েভটা ইনভার্টেড হয়ে আছে, এটা নরমাল, এখানেও এসটি সেগমেন্ট এলিভেটেড হয়ে আছে। আচ্ছা এইটা এসটি সেগমেন্ট, কিন্তু এইটা এসটি সেগমেন্ট না। এটা কেন? দেখো এইটার এই টি এর বোথ আর্ম প্রায় ইকুয়াল, দেখো দুদিকের দুটো আর্ম এই টি ওয়েভের একই রকম, তার মানে এটা পুরোটাই টি ওয়েভ। কিন্তু এই টি ওয়েভের দেখো এই আর্মটা একরকম আর এই আর্মটা আরেক রকম উঠে গেছে, তার মানে এটা এসটি এলিভেশন হয়ে আছে। ক্লিয়ার? তাহলে এটা এসটি এলিভেটেড হয়ে আছে এই ইসিতে। এইখানে দেখো এই প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে লম্বা, এছাড়া
প্যাথোলজিক্যাল কিউ ছাড়াও এই যে এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, এই যে এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে, প্যাথোলজিক্যাল কিউ এন্ড এলিভেটেড এসটি সেগমেন্ট। আচ্ছা, এইগুলো কমন প্রেজেন্টেশন আমাদের এই ধরনের পাওয়া যায়। আমরা পরের ইসিগুলোতে যদি যাই, দেখো প্রথম এই ইসিটা দেখাই, লেখা আছে কি উপরে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমরা ইনফিরিয়র সারফেস কি করে বুঝি? ইসিজি লিডের লিড 2, 3 এভিএফ এই তিনটা ইনফিরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে। লিড 2, 3 এভিএফ, লিড 2, 3 এভিএফ এই তিনটা ইনফিরিয়র সারফেসকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন এই ইসিজিতে দেখে নাও যে এই লিড 2 তে এসটি সেগমেন্টটা কোথায়? উপরে উঠে গেছে, দেখো এসটি সেগমেন্ট উপরে। লিড 3 তে এসটি সেগমেন্ট এটা উপরে উঠে গেছে, লিড এভিএফ এও এসটি সেগমেন্ট উঠে গেছে, তার মানে তিনটাতেই এসটি সেগমেন্ট এলিভেট হয়ে গেছে। দিস আর অল দ্য ফিচার অফ এসটি এলিভেশন। এসটি এলিভেশন তার মানে হলো ইনফার্ক্ট, এবং কোন জায়গায় হয়েছে? এই 2, 3 এভিএফ, তার মানে ইনফিরিয়র সারফেসে হয়েছে। এই জন্য এটাকে আমরা বলবো যে ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এবং কি ধরনের ইনফার্ক্ট এটা? এটাকে ওল্ড নাকি অ্যাকিউট ইনফার্ক্ট? এটা অ্যাকিউট ইনফার্ক্ট। অ্যাকিউট কেন? এসটি এলিভেশন থাকা মানে এটা অ্যাকিউট ইনফার্ক্ট। এনি এসটি এলিভেশন রিপ্রেজেন্ট দ্য অ্যাকিউট ইনফার্ক্ট। আচ্ছা, এই পাশে দেখো আরেকটা ইসিজি, এখানে এই লিডগুলো ভালো আছে, কিন্তু এইখানে এসটি এলিভেশন কোথায়? লিড 1 V1 এ এসটি এলিভেশন, V2 তে এসটি এলিভেশন আছে। এই V1 থেকে V4 পর্যন্ত রিপ্রেজেন্ট করে এন্টেরিয়র সেপ্টামকে। V1 থেকে V4 পর্যন্ত রিপ্রেজেন্ট করে এন্টেরিয়র সেপ্টাম সারফেস অফ দ্য হার্ট, এন্টেরিয়র সেপ্টাল সারফেস অফ দ্য হার্ট। এখন এই চারটা লিডের মধ্যে অ্যাটলিস্ট দুইটাতে পজিটিভ ফাইন্ডিং থাকতে হবে। যে কোনো ইসিজি পজিটিভ ফাইন্ডিং আমরা অ্যাটলিস্ট কনজিকিউটিভ দুইটা লিডে খুঁজবো। এখানে দেখো চারটার মধ্যে দুটাতে যেহেতু চলে আসছে, তার মানে এটা পজিটিভ ফাইন্ডিং। কোন ইসিজি যদি V1 থেকে V5 বা 6 পর্যন্ত চলে আসে, তখন ওটাকে আমরা এক্সটেন্সিভ এন্টেরিয়র বলি। V1 থেকে V6 হলো এক্সটেন্সিভ এন্টেরিয়র। আচ্ছা, একটু লাইনে থাকো, কোভিডটা কমেছে। হ্যালো, হ্যাঁ জুয়েল, সালাম। হ্যাঁ জুয়েল, কি খবর? হ্যাঁ, আমার কালকে রাত থেকে 101 জ্বর। আমি আসছি সকালে, রাউন্ড দিয়েছি, এখন আমি আবার ইয়াকে খুলে ফেলছি পিপিটি। তো তা ওখানে কয়টা পেশেন্ট ভর্তি হয়েছে আমাদের? দুটা। এটা কি সাসপেক্টেড নাকি? কিন্তু কনফার্ম ইয়া করা নাই, টেস্ট করা লাগবে। আচ্ছা, আমি দেখি একটা আমি ইয়া করাবো, ওয়ার্কশপ নিব, নিয়ে সম্ভব হলে আমি যাওয়ার পথে একটু দেখে যাবো। এটা পেডিডিক্স ওয়ার্ডে না, উপরে 5 তলাতে, 5th ফ্লোরে। আর একটা একটা করে একটু আমরা শুরু করি ট্রিটমেন্ট। প্রথমটা একটু বলো তো কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে অ্যাসপ্রিন আর ক্লোপিডোগ্রাল কিছু আছে? আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, না এটাতে হবে না, তুমি ইয়া শুরু করো। তার কি এক্সরে করা আছে কোনো? ও, তাহলে পোর্টেবল এক্সরে করাই নিবা। এক্সরেতে কোনো শ্যাডো আছে? ও, আচ্ছা, পেশেন্ট কি এই মেরোপিনাম কিনতে পারবে 2 বেলা? তাহলে মেরোপিনাম 1 গ্রাম বিডি করে দাও। ডায়াবেটিক তো 1 গ্রাম বিডি করে 2 বেলা। হ্যাঁ, আর সাথে তুমি ওরালি ডক্সিক্যাপ দাও 100 মিলিগ্রাম 2 বেলা করে। আর ওই যে স্ক্যাবো 6 দুটা একসাথে খেয়ে নিবে আজকে। আর একটু ওরাল ইনজেকশন ক্লেক্সেন একটু রাখো, ক্লেক্সেন বা কার্ডিনেক্স যেটাই হোক, 40 বিডি করে দিবা, 40 বিডি। আচ্ছা, সাথে একটু প্রেডিক্সা একটু রাখো, মিথাইল প্রেডিক্সা। যেহেতু ডায়াবেটিক বেশি দরকার নাই, সকালে একটা, রাতে
আর রেমডেসিভির এর প্রথম দিনের ডোজ হলো 2টা ভায়াল একসাথে ওই 200 ml এর মধ্যে ডাইলিট করে আস্তে আস্তে দিতে হয়, হ্যাঁ, আর এই 30 ড্রপস দিলে হবে। আর পরের দিন থেকে সিঙ্গেল ভায়াল 100 ml এর সাথে মিশিয়ে এটা স্লোলি দিতে হবে। এইভাবে 5 দিন আমরা অ্যাটলিস্ট কন্ট্রোল করব। একটা, হ্যাঁ, প্রথম দিন হলো 2টা ভায়াল একসাথে, পরের দিন সিঙ্গেল ভায়াল 1 ভায়াল ডেইলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি সিআরপি ডি ডাইমার এটা যদি হয় এটা একটু করাই না, সিআরপি বি ডাইমার আর ফেরিটিন যদি করা সম্ভব হয় তাহলে করা যাবে ফেরিটিন। হ্যাঁ হ্যাঁ, কোভিড টেস্ট দিবে অবশ্যই। ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা। ও 70, তাহলে সিআরপি করা আছে এটা। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও তুমি ওই আমি যেগুলো বললাম না যে মেরোপেনাম, ক্লেক্সেন, তারপরে এই এভাবেই দাও, এভাবে দাও আর এই টেস্টগুলো একটু করাও, হ্যাঁ। আচ্ছা, আর আমি দেখি লাল 50 তো, তাই তো? আচ্ছা, খেতে পারো, অসুবিধা নেই, খেতে পারো। প্রিগাবা এই মুহূর্তে দরকার নাই, প্রিগাবা, বুঝছো? এই মুহূর্তে যত কম ওষুধ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও, হ্যাঁ, জিঙ্ক দাও, ভিটামিন সি দাও। হ্যাঁ, 40,000 প্রতি উইকলি, 40,000 উইকলি। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা। ও সরি, তোমাদেরকে ইন্টারাক্ট করতে হলো, আমাদের ওই যে কোভিড এর পেশেন্ট গুলো ভর্তি তো হচ্ছে, তো কোনো জায়গা নেই কোনো হসপিটালে কোথাও। আচ্ছা, আবার একটু আসি। জি আচ্ছা, স্যার, তোমরা জি নাকি স্যার। ঘুমিয়ে পড়েছো? আচ্ছা, তাহলে আমরা এই দুটাতে দেখলাম যে এই সারফেস গুলো যেমন লিড 2, 3 এভিএফ, এই তিনটা রিপ্রেজেন্ট করে আমাদের ইনফিরিয়র সারফেসকে। এই তিনটার মধ্যে যে কোনো দুটাতে থাকলেই আমরা পজিটিভ ধরি। এন্টেরোসেপ্টাল সারফেসকে এন্টেরোসেপ্টাম, আর ভি1 থেকে ভি5 অথবা ভি6 পর্যন্ত এটা রিপ্রেজেন্ট করে হলো আমাদের এক্সটেন্সিভ এন্টেরিয়র সারফেসকে। আচ্ছা, এই ইসিটা প্যাথোলজিক্যাল কিউ আছে ভি1 এ, এসটি সেগমেন্টটা একটু এলিভেটেড। দেখো এই যে প্যাথোলজিক্যাল কিউ আর এসটি সেগমেন্ট এলিভেটেড, প্যাথোলজিক্যাল কিউ এসটি সেগমেন্ট এলিভেটেড, এখানেও এসটি এলিভেটেড, প্যাথোলজিক্যাল কিউ এখানেও এসটি এলিভেটেড। তাহলে কোন পর্যন্ত আছে? ভি5 পর্যন্ত এক্সটেন্সিভ এন্টেরিয়র মাইক্রো ইনফেকশন, অ্যাকিউট এক্সটেন্সিভ এন্টেরিয়র বা অ্যাকিউট এন্টেরিয়র মাইক্রো ইনফেকশন। কেন এন্টেরিয়র বললাম? কারণ 5 পর্যন্ত চলে এসেছে, কারণ ভি1 থেকে ভি5 পর্যন্ত চলে আসছে। যদি 4 পর্যন্ত থাকতো তাহলে আমরা এন্টোসেপ্টাল বলতাম, 4 পর্যন্ত থাকলে আমরা এন্টোসেপ্টাল বলতাম, কিন্তু যেহেতু 5 পর্যন্ত চলে আসছে এটাকে এন্টেরিয়র বলতে হবে। এইটাও ঠিক একই রকম, দেখো এখানে এসটি এলিভেশন আছে ভি1 এ, এখানেও এসটি এলিভেশন, এখানেও এসটি এলিভেশন, ভি4 এও আছে, ভি5 এও আছে, ইভেন ভি6 এ পর্যন্ত আছে, ভি6 পর্যন্ত আছে। তার মানে এটা অ্যাকিউট এন্টেরিয়র মাইক্রো ইনফেকশন অথবা অ্যাকিউট এক্সটেন্সিভ এন্টেরিয়র মাইক্রো ইনফেকশন। আজকে এতটুকু থাকুক। আমাদের লাস্ট আর একটা ইসিজি বাকি, এই ইসিজিটা বাকি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই ইসিজিটা আমরা নেক্সট অ্যাভেলেবল ক্লাসে তোমাদেরকে পড়াবো। তাহলে আমাদের আগের ক্লাসে আমরা রেট রিদম গুলো দেখলাম, এই ক্লাসে আমরা এমআইটা দেখলাম, মাইক্রো ইনফেকশন। আর লাস্ট
সিজি হলো আমাদের পরবর্তী পড়া শেষ। আমাদের একটু শুরু করতে হবে এখন, এতটুকু রাখি। ঠিক আছে, জি ভালো স্যার, থাকুন, দোয়া করি। থ্যাংক ইউ স্যার, আমাদের আসসালামু জন্য দোয়া আলাইকুম করুন। ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ দোয়া রাখি।